হ্যালো বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য আবারও বড় আপডেট সামনে এসেছে। নতুন সরকার আসার পর অনেকেই চিন্তায় ছিলেন কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা বা অন্য সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা। কিন্তু এখন যে খবর সামনে এসেছে তাতে কৃষকদের মধ্যে আবার আশার আলো দেখা যাচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগে চালু থাকা সামাজিক ও কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প একেবারে বন্ধ করা হবে না, তবে কিছু প্রকল্পের নাম বদল হতে পারে এবং সুবিধার পরিমাণও বাড়তে পারে বলে আলোচনা চলছে। ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে কিছু পরিবর্তনের কাজ শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, যারা আগে থেকে কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের টাকা পেতেন তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পুরনো তথ্যের ভিত্তিতেই নতুনভাবে টাকা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের সুবিধা রাখা হতে পারে। এদিকে সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সঠিক তথ্য থাকা এবং যোগ্য উপভোক্তারাই ভবিষ্যতে টাকা পাবেন। যাদের নথিতে সমস্যা আছে বা তথ্য মিলছে না তাদের ক্ষেত্রে যাচাই করা হবে। এছাড়া যেসব উপভোক্তা মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা যাবে না। এবার থেকে বেশিরভাগ প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি লিঙ্ক করাই খুবই জরুরি। যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চালু থাকবে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কৃষকদের জন্য আরও সুখবর হলো, খরিফ মৌসুমের আগে বেশ কিছু ফসলের এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। ধান, তিল, সূর্যমুখী এবং একাধিক ফসলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা ভালো চাষের দাম পান। পিএম কিষাণ প্রকল্প নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ৬,০০০ টাকা দেওয়া হয়, কিন্তু ভবিষ্যতে সে টাকা বাড়তে পারে বলে জোর আলোচনা চলছে। অনেকে মনে করছেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলিয়ে কৃষকদের আরও বেশি আর্থিক সাহায্য দেওয়া হবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পিএম কিষাণের পরবর্তী কিস্তি নিয়ে। মনে করা হচ্ছে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে টাকা আসতে পারে। ইকেওয়াইসি আধার লিঙ্ক সম্পন্ন নেই, তাদের সমস্যা হতে পারে। তাই আগে থেকেই সব তথ্য ঠিকঠাক করে রাখা দরকার। এছাড়া আলু চাষিদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বাইরে আলু পাঠানোর ক্ষেত্রে আগের কিছু বাধা কমানো হতে পারে বলে খবর এসেছে। এতে অনেক চাষি ও ব্যবসায়ী স্বস্তি পেয়েছেন। সব মিলিয়ে নতুন ঘোষণা পর কৃষকদের মধ্যে আবার ভালো প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সবাই সরকারি চূড়ান্ত বিজ্ঞপ্তি অপেক্ষায় রয়েছেন। তো বন্ধুরা, এই ধরনের আরও নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।